اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة كذبت ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية. ইলম একাডেমি বাংলার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ইলম একাডেমির নিয়মিত আয়োজন তাফসীরুল কুরআনিল কারীমের আজকের দার্সে আমি আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাফসীরুল কুরআন দার্সের অধীনে আজকে আমরা পবিত্র কুরআনের ৬৯তম সূরা সূরাতুল হাক্কা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটি ২৯ নম্বর পারার তৃতীয় সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কার মধ্যে মৌলিকভাবে দুটি বিষয় আলোচনা করেছেন। একটি হচ্ছে কিয়ামত, আর দ্বিতীয়টি হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাতের সত্যতা প্রসঙ্গ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সূরায় মোট ৫২টি আয়াত রয়েছে এবং এই সূরাটি নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। সূরাতুল হাক্কা, যেমনটি বলা হচ্ছিল যে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত প্রসঙ্গটি খুবই গুরুত্বর সাথে আলোচনা করেছেন এবং প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল হওয়া এবং নবী হওয়ার সত্যতার প্রমাণ তুলে ধরেছেন। সূরাতুল হাক্কা শব্দর ফিচার এবং শব্দের এই বৈশিষ্ট্যটি বলে দেয় যে সূরার মধ্যে কিয়ামত সম্পর্কে আলোচনা হবে। আর হাক্কা এটি কিয়ামতের অনেকগুলো নামসমূহের মধ্য থেকে একটি অন্যতম নাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলুন এবার আমরা মূল সূরার তেলাওয়াতের এবং মূল সূরার তেলাওয়াতের পাশাপাশি এর কিছু অর্থ অনুধাবন করার এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কী বার্তা দিয়েছেন, কী শিক্ষা দিয়েছেন, আমরা আমাদের জীবনে কি কি বাস্তবায়ন করতে পারবো সেই বিষয়ে জেনে নেওয়া যাক। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়ামা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআহ فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية إنا لما طغى الماء حملناكم في الجارية لنجعلها لكم تذكرة وتعيها أذن واعية. আমরা সূরাতুল হাক্কার মোট 12টি আয়াতের তেলাওয়াত শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল হাক্কা অবশ্যম্ভাবী বিষয়, মাল হাক্কা অবশ্যম্ভাবী বিষয় তথা হাক্কা কি, ওয়ামা আদরাকা মাল হাক্কা। দ্বিতীয়বারের মতন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পাঠকের কাছে, শ্রোতার কাছে, সম্বোধিত ব্যক্তির কাছে প্রশ্ন রাখছেন, তুমি কি জানো হাক্কা কি জিনিস? এই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন আল হাক্কা,
এরপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হাক্কা কি। পরে আবার আরেকটি প্রশ্ন রাখলেন, তুমি কি জানো হাক্কা কি? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটির সূচনার মাধ্যমে আমাদেরকে মূলত বার্তা দিয়ে যাচ্ছেন যে সামনে যে বিষয়ে আলোকপাত করা হবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে যখন আমরা আলোচনা করি তখন সাধারণত যিনি বালিগ হন, হৃদয় গ্রাহী কথা বলার মালিক যিনি থাকেন, তিনি সাধারণত এমন উপস্থাপনা, এমন উসলুব এবং এমন ভঙ্গি অবলম্বন করেন যা পাঠককে আকর্ষণ করবে, শ্রোতাকে বক্তব্য শুনতে আগ্রহী করে তুলবে এবং যে কোনো ব্যক্তিকে সামনের বার্তা গ্রহণ করার জন্য মনোযোগী করে তুলবে। আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে এইভাবে সম্বোধন করেছেন যেন আমরা সামনের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনি। সুপ্রিয় উপস্থিতি, হাক্কা এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অবশ্যম্ভাবী বিষয়, যা ঘটবেই ঘটবে, যেটি ঘটার ক্ষেত্রে কোনো রকমের সন্দেহ, কোনো রকমের সংশয়, কোনো রকমের না হওয়ার সম্ভাবনা মাত্রও নেই, এমন বিষয়কে বলা হয় হাক্কা। শাব্দিক অর্থে ভবিষ্যতে সংগঠিতব্য যে কোনো জিনিসকেই হাক্কা বলা যায়, কিন্তু পরিভাষায় হাক্কা মূলত কিয়ামতের একটি নাম। কিয়ামত যেহেতু ঘটবেই ঘটবে, এর কোনো ব্যত্যয় নেই, এর কোনো পরিবর্তন নেই, এ বিষয়ে কোনো রকমের সংশয় সন্দেহ নেই, এজন্য কিয়ামতের একটি নাম হচ্ছে হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বার্তা দিতে যাচ্ছেন যে হে পাঠক, হে শ্রোতা, হে সম্বোধিত ব্যক্তি, কোরআনুল কারীমের এই সত্যটিকে তুমি গ্রহণ করো, বিশ্বাস করো, তোমাদের আকীদাকে মজবুত করো এবং কিয়ামতের বিষয়ে ঈমান আনো যে এক সময় অবশ্যই অবশ্যই কিয়ামত হয়ে যাবে। তখন প্রতিটি মানুষের মৃত্যু হবে, প্রতিটি জীবের মৃত্যু হবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। সুতরাং যেহেতু ওই অবস্থা আসছেই, সেই অবস্থাটি আসার আগেই তোমরা প্রস্তুত হয়ে যাও, নিজেকে সংশোধন করো, সেই সময়ের জন্য তোমরা প্রস্তুত থাকো। এরপরের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতীত ইতিহাস থেকে কিছু ঘটনা শুনিয়েছেন। সুপ্রিয় দর্শক, সেই ঘটনাগুলো শোনানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যেন এখান থেকে শিক্ষা লাভ করি। বিভিন্ন জাতি, বিভিন্ন কওম, বিভিন্ন নবী রসুলের জাতিরা যখন কিয়ামতকে অস্বীকার করেছিল, সেই অস্বীকারের পরিস্থিতিতে, সেই অস্বীকারের ফলে তাদের উপরে কেমন ধ্বংস নেমে এসেছিল, কেমন কঠিন পরিস্থিতি এই পৃথিবীতেই নেমে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেটি আমাদের সামনে তুলে ধরছেন। উদ্দেশ্য এটাই, আমরা যেন কিয়ামতকে বিশ্বাস করি, আমরা যেন কিয়ামতকে বিশ্বাস করার পাশাপাশি কিয়ামত এর জন্য এবং কিয়ামত পরবর্তী সময়ের জন্য যেন প্রস্তুতি নিয়ে নিই। সুতরাং প্রিয় বন্ধুরা, সূরাতুল হাক্কার ৪র্থ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআহ। সামুদ এবং আদ জাতি কারিআহকে অস্বীকার করেছে। সুপ্রিয় দর্শক, আমরা ইতিপূর্বে সূরাতুল কারিআহ ৩০ নম্বর পারায় যে সূরাটি রয়েছে আল কারিআতু মাল কারিআহ, সেখানে জেনে এসেছি যে কারিআহ শব্দের অর্থ হলো ঠক ঠক আওয়াজকারী, কিন্তু এর মাধ্যমেও কিয়ামতকেই নির্দেশ করা হয়, কিয়ামতকেই বোঝানো হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন হাক্কা শব্দের পরিচয় দিতে গিয়ে বলছেন যে হাক্কা এবং কারিআহ একই জিনিস। কারিআহ অর্থাৎ কিয়ামত, এই কিয়ামতকে কিছু মানুষ
অস্বীকার করেছে। করা তো উচিত ছিল এটাকে স্বীকার এবং বিশ্বাস, কিন্তু তা না করে কিছু মানুষ অস্বীকার করেছে। তো আল্লাহ তাআলা বলছেন, ইতিপূর্বে সামুদ জাতি এবং আদ জাতি কিয়ামতকে অস্বীকার করেছে। فأما ثمود فأهلكوا بالطاغية, এই অস্বীকারের ফলাফল কি ছিল? সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে তাগিয়ার মাধ্যমে, বিকট শব্দের মাধ্যমে, কঠিন পরিস্থিতির মাধ্যমে তাদেরকে ধ্বংস করা হয়েছে। তাগিয়া শব্দের আরেকটি ব্যাখ্যা হতে পারে যে সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে গুনাহের কারণে, অধ্যত্বের কারণে, অন্যায় অনাচারের কারণে, অহংকারের কারণে। আমাদের জন্য শিক্ষার বিষয়টি হচ্ছে যে আমি যদি অহংকার করি, আমি যদি অধ্যত্ব প্রদর্শন করি, আমি যদি মন্দ কাজ করি, তাহলে আমারও বুঝি রেহাই নেই। এজন্য তাওবা করে জীবন থাকতে থাকতেই, কিয়ামত আসার আগেই আমাকে শুদ্ধ মানুষ হয়ে যেতে হবে, ভালো ইনসান হতে হবে এবং আমার নিজের নফসকে, আমার নিজের আত্মাকে, আমার নিজের শরীরকে সুন্দর করতে হবে। ওয়াম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, দ্বিতীয় আরেকটি জাতি আদ, তাদেরকে ধ্বংস করা হয়েছে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদেরকে ধ্বংস করা হয়েছে প্রচণ্ড ঠান্ডা বাতাসের মাধ্যমে। প্রচণ্ড ঠান্ডা বাতাস দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছে। সাখরাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে এই বাতাসকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে চাপিয়ে দিয়েছিলেন 7 রাত এবং 8 দিন। লাগাতারভাবে এই বাতাস তাদের বিরুদ্ধে কাজ করেছে 7 দিন 8 রাত, 7 রাত এবং 8 দিন। সুপ্রিয় দর্শক, বাতাস, পানি, মাটি, আবহাওয়া সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি এবং এই সব কিছুকেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপকারার্থে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। মানুষ যদি আল্লাহ তাআলার হয়ে থাকে, মানুষ যদি প্রকৃতপক্ষেই মহান রবের দাস হিসেবে থাকে, আব্দ হিসেবে যদি থাকে, তাহলে এই সমস্ত মখলুক মানুষকে উপকার পৌঁছায়। পক্ষান্তরে মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়ে যায়, তখন বাতাস, মাটি, পানি, শীত, গ্রীষ্ম, আবহাওয়া, সূর্য, চন্দ্র, তারকা সব কিছুই মানুষের বিপক্ষ চলে যায়। সুপ্রিয় দর্শক, এজন্য আমার আপনার দায়িত্ব ও কর্তব্য হলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় সৃষ্টিকে আমাদের অনুগত করব। কিভাবে? আমরা নিজেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত হওয়ার মাধ্যমে। তো আদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন হিমশীতল বাতাস দিয়ে ধ্বংস করেছেন, যেই বাতাস তাদের উপরে লাগাতার 7 রাত এবং 8 দিন পর্যন্ত প্রবাহিত হয়েছিল। ফাতারাল কওমা ফিহা সরআ, মহান আল্লাহ বলছেন যে তুমি দেখতে পাবে আদ জাতিকে সেই এলাকার মধ্যে সরআ, মৃত অবস্থায় পড়ে আছে, মৃত অবস্থায় পড়ে আছে। কান্নাহুম আজাজু নাখলিন খাবিয়া, তাদের উদাহরণ হলো ঠিক পড়ে থাকা কর্তিত এবং হেলে পড়া নাখলের খেজুর গাছের গোড়ার মতো। আমরা জানি যে খেজুর গাছের গোড়ালি খুবই মজবুত হয়, শেকড় মাটির অনেক ভেতর পর্যন্ত প্রথিত থাকে, কিন্তু যখন ঝঞ্ঝাবায়ু হয়, খুব প্রবল বেগে যখন বাতাস আসে, তখন সেই বট গাছ হোক অথবা সেটা খেজুর গাছ হোক অথবা নারিকেলের গাছ হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে সেগুলো উপড়ানো অবস্থায় পড়ে থাকে। তো আদ জাতির যারা সদস্য ছিল,
এরা অনেক লম্বা লম্বা ছিল, কিন্তু এত লম্বা লম্বা এবং এত শক্তিশালী মানুষরা কি হলো, এই 7 রাত এবং 8 দিনের বাতাসেই একেবারে কাবু হয়ে গেল, লাশের মতন পড়ে রইল তারা। ওই সম্প্রদায়কে যদি কেউ দেখে তাহলে বুঝবে যে এত শক্তিশালী মানুষ কিভাবে এখানে পড়ে আছে, কিভাবে তারা এই কঠিন পরিস্থিতি সম্মুখীন হয়েছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের সম্মুখীন হয়ে এখন লাশ হয়ে পড়ে আছে। আল্লাহ তাআলা প্রশ্ন রাখছেন, ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। হে পাঠক, হে শ্রোতা, হে সম্বোধিত ব্যক্তি, হে কোরআনের মুহিব, কোরআনের প্রেমী, তোমাকে প্রশ্ন করি, তুমি কি তাদের কোনো অবশিষ্ট ব্যক্তিকে দেখেছ? না, আমি আপনি কেউই সেই আদ জাতির, সেই সামুদ জাতির অবশিষ্ট কাউকে দেখিনি। একসময় যারা পৃথিবীতে দম্ভ করত, অহংকার করত, পৃথিবীতে যাদের কারণে মানুষের চলাচল খুবই কঠিন হয়ে পড়েছিল, সেই আদ জাতি, সেই সামুদ জাতির নাম নিশানা পর্যন্ত এখন আর পৃথিবীতে নেই। মূলত যারা আল্লাহ রব্বুল আলমিনকে অস্বীকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়, আল্লাহ তাআলা তাদেরকে এভাবেই নিশ্চিহ্ন করে দেন। পক্ষান্তরে যারা মহান আল্লাহ তাআলার গোলামি করে, মহান আল্লাহ রব্বুল আলমিনের বান্দা হয়ে থাকে, তাদের জন্য রয়েছে বিরাট বড় পুরস্কার। দুনিয়াতেও তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ্যাতি এবং উত্তম স্মরণের ব্যবস্থা করে দেন। সূরাতুস সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন স্থানে বলেছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আমি ইব্রাহিম, আমি নূহ, আমি মুসা, হারুন সহ বিভিন্ন নবীর সুখ্যাতিকে বিদ্যমান রেখেছি। কেন? তাদের কর্মের কারণে, তাদের উত্তম আচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমনটি করেছেন। আমি আপনিও যদি নিজেকে অমর রাখতে চাই, মরেও যদি অমর হয়ে চাই, তাহলে ঈমানের বলে বলিয়ান হতে হবে, আকীদাকে বিশুদ্ধ করতে হবে, আমলকে সংশোধিত করতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এবং পৃথিবীর পরের যে জগৎটি আছে, যার সূচনা রয়েছে শেষ নেই, সেই জগতে আমাদেরকে অমর করে রাখবেন। সুপ্রিয় পাঠক, সুপ্রিয় শিক্ষার্থী ভাইরা, এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরও কয়েকটি জাতির আলোচনা করেছেন যারা কিয়ামতকে অস্বীকার করেছিল। আল্লাহ তাআলার ইরশাদ, ওয়াজাআ ফিরআউন ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিআহ। আর ফিরআউন এবং ফিরআউনের পূর্বে যে সকল জাতি ছিল এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, যাদেরকে উপড়ে ফেলে দেওয়া হয়েছিল, বসতি সহ যাদেরকে উপড়িয়ে ফেলে দেওয়া হয়েছিল, এরা বিল খাতিয়া, সামনে অগ্রসর হয়েছিল অন্যায় কাজ নিয়ে। অন্যায় নিয়ে তারা ঘোরাফেরা করত, মনে করত অন্যায়কে যদি জমিনে প্রতিষ্ঠা করতে পারি তাহলেই বুঝি আমরা অমর হয়ে থাকব। এই চিন্তা তাদের ভুল ছিল। অন্যায়ের মাধ্যমে কেউ টিকে থাকতে পারে না। অন্যায়ের মাধ্যমে কেউ, জুলুমের মাধ্যমে কেউই এই জমিনে টিকে থাকতে পারে না। ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। মহান আল্লাহ তাআলা বলছেন যে একমাত্র আপনার রবের মহান নামই কেবল অবশিষ্ট থাকবে। যেহেতু আল্লাহ তাআলার নামই অবশিষ্ট থাকবে, তাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আল্লাহ তাআলার বান্দা, তারাই মূলত এই পৃথিবীর আসল শক্তি। তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রাখবেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা কয়েক জায়গায় বলেছেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। শেষ পরিণতি, বিজয়ের শেষ হাসিটুকু মুত্তাকিরাই হাসবেন। যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভালোবাসেন, পছন্দ করেন, মহব্বত করেন, তারাই হাসবেন। ফাআসাউ রাসূল রাব্বিহিম ফাআখাযাহুম আখযাতার রাবিয়াহ। সুতরাং তারা তাদের রবের রসুলকে অমান্য করল। পিছনে যে সকল সম্প্রদায়ের কথা বলা হয়েছে, এরা তাদের রবের পক্ষ থেকে প্রেরিত রসুলকে সময় অস্বীকার করেছে। যেমন ফিরআউন হযরত মুসা, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করেছে।
লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের কওম মুতাফিকাত যাদের পরিচয়, তারা হযরত লূত আলাইহিসসালাতু ওয়াসসালামকে অস্বীকার করেছে এবং বিভিন্ন জাতি বিভিন্ন সময় তাদের স্ব রসুলকে অস্বীকার করেছে। ফলশ্রুতিতে তাদের পাওনা কি ছিল? ফাআখাযাহুম আখযাতার রাবিয়া, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছেন খুবই জবরদস্তভাবে, খুবই কঠিনভাবে। এমনভাবে পাকড়াও করেছেন, প্রথমে তো ঢিল দিয়েছিলেন, ছাড় দিয়েছিলেন, অবকাশ দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন, কিন্তু তারা সেই ছাড়কে, সেই অবকাশকে মনে করেছে নিজেদের যোগ্যতা এবং মহান আল্লাহ তাআলার দুর্বলতা বা স্ব রসুলের দুর্বলতা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ছাড় দেন, একসময় যখন তিনি ধরেন তখন তার এই পাকড়াও খুবই কঠিন হয়। ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জালেম সম্প্রদায়কে পাকড়াও করেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, তখন তার এই পাকড়াওটি অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং অত্যন্ত কঠিন হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন অস্বীকারী অবাধ্য বিভিন্ন জাতিকে বিভিন্ন সময় এভাবেই পাকড়াও করেছেন, ধরেছেন। ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া, এরপরে মহান আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের কথা বলছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করেছে। একটা লোক ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিলেন, আহ্বান জানালেন, নবী তিনি কওমের, তিনি কওমকে ঈমানের পথে, রিসালাতের পথে, দ্বীনের পথে ডাকতেই থাকলেন, কিন্তু হলোটা কি? এরা নবীকে অস্বীকার করলো, অধ্যত্ব প্রকাশ করলো। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন যে দেখো, মহান আল্লাহ তাআলা আমাকে বলেছেন সামনে তুফান আসছে, সেই তুফানে সব কিছু, সেই প্লাবনে সব কিছু নিঃশেষ হয়ে যাবে। আমি সাফিনা নৌযান তৈরি করছি, আমার প্রতি ঈমান আনো, আল্লাহকে মানো, তাহলে তোমরা এই সাফিনাতে, এই নৌযানে সেই তুফানের সময় উঠতে পারবে। কিন্তু কওম মানে নাই। হ্যাঁ, কিছু সৌভাগ্যবান মানুষ ছিলেন, যেমনটি বিভিন্ন সময় থাকেন। কিছু আল্লাহ তাআলা ভক্ত, আল্লাহ তাআলায় বিশ্বাসী মানুষ ছিলেন, যেমনটি বিভিন্ন সময় থাকেন। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, অল্প কিছু সেই শুকরগুজার বান্দা, তারা নবীর এই কথায় বিশ্বাস করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন তাদের কথাই, যে যখন পানি স্বেচ্ছাচারিতা দেখালো, অর্থাৎ তুফান হলো, যখন জলোচ্ছ্বাস হলো, হামালনাকুম ফিল জারিয়া, তখন হে নূহের জাতি, হে নূহের প্রতি ঈমান আননেওয়ালা, তোমাদেরকে বলছি, তোমাদেরকে আমি নৌযানে আরোহণ করিয়েছিলাম। লিনাজআলাহা লাকুম তাযকিরাতান ওয়া তা'ইয়াহা উযুনুন ওয়া'ইয়া, এই যে নৌযানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনলেওয়ালা ব্যক্তিদেরকে আরোহণ করালেন, মহান আল্লাহ বলছেন এই ঘটনাটিকে আমি বানিয়েছি তোমাদের জন্য উপদেশ স্বরূপ। ওয়া তা'ইয়াহা উযুনুন ওয়া'ইয়া, এবং এই ঘটনাটিকে, এই নৌযানের এই গল্পটিকে, নৌযান সংশ্লিষ্ট এই ঘটনাটিকে আমি কি করেছি? এমন বানিয়েছি যেন সংরক্ষণকারী প্রতিটি কান এটিকে সংরক্ষণ করে রাখতে পারে, মনে রাখতে পারে, হেফাজতে রাখতে পারে, উপদেশ যেন গ্রহণ করতে পারে। আর এই ভাষায় খুবই চমৎকার একটি ভাষা। এই ভাষায় কোনো খতিব, কোনো বাগ্মী ব্যক্তি এভাবে সম্বোধন করেন লোকদেরকে, আইয়ুহান নাস ইসমাউ ওয়াউ, হে লোক সকল, তোমরা শুনে রাখো এবং এটাকে মনোযোগ দিয়ে শোনো, এটাকে আত্মস্থ করে রাখো। অর্থাৎ ইসমাউ ওয়াউ, ইসমাউ এই ধাতুর শেষেও আইন বাউ পেশ উ আছে, আবার পরে আরেকটি ক্রিয়া ব্যবহার করা হয়েছে যেটি মধ্যেও আইন বাউ পেশ উ এই শব্দটি রয়েছে। তো এখানে সেই ধাতুরই একটি শব্দ ওয়া তা'ইয়াহা উযুনুন ওয়া'ইয়া দুইবার ব্যবহৃত হয়েছে, যার অর্থ হলো সংরক্ষণকারী কান যেন সেটাকে সংরক্ষণ করে রাখে, অর্থাৎ সংরক্ষণ করে যেন পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়, নিজেরা যেন এখান থেকে সবক গ্রহণ করে, নিজেরা যেন এখান থেকে শিক্ষা লাভ করে, নিজেরা যেন সেভাবে তাদের জীবনকে গঠন করতে পারে। সুপ্রিয় দর্শক, এই 12 আয়াত পর্যন্ত
সে সকল ব্যক্তিবর্গের আলোচনা ছিল, সে সকল জাতির আলোচনা ছিল বিভিন্ন সময়ে যারা স্ব রসুলকে অস্বীকার করেছে। পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সময় কি হালত হবে এই পৃথিবীর, এই দুনিয়ার কি পরিস্থিতি ঘটবে তার কিঞ্চিত বর্ণনা এখানে দিয়েছেন। আপনারা ইতিপূর্বে সূরাতুত তাকবীরের মধ্যে, সূরাতুল ইনফিতারের মধ্যে, সূরাতুল ইনশিকাকের মধ্যে এবং সূরাতুল কারিআহ সহ বিভিন্ন সূরায় কিয়ামতের সময় কীরকম অবস্থা হবে পৃথিবীর সে সম্পর্কে জেনে এসেছেন। এখানেও সেই জেনে আসার ধারাবাহিকতাতেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে আরও কিছু তথ্য আমাদেরকে দিচ্ছেন, যেন সেই তথ্যগুলো আমরা হৃদয়ঙ্গম করতে পারি এবং কিয়ামতের ভয়াবহতা যেন উপলব্ধি করতে পারি। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন, فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية। সুপ্রিয় শিক্ষার্থী ভাইরা, 13 নম্বর আয়াত থেকে নিয়ে 17 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিবরণ দিয়েছেন। ইরশাদ হচ্ছে, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা। এরপর যখন সিংহায় একটি ফুৎকার দেওয়া হবে, এই ফুৎকার দ্বারা সিংহার প্রথম ফুৎকার উদ্দেশ্য, যেটি হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় দিবেন এবং সেটির পরেই সেই ফুৎকারের আওয়াজের বিকটতার কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই বিনাশের কিছু চিত্র তুলে ধরছেন, ওয়া হামিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আর জমিনকে ও পর্বতমালাগুলোকে উঠানো হবে, বহন করা হবে। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বহন করবেন এগুলোকে, কিভাবে এগুলোকে উঠানো হবে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনই সম্যক অবগত। ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, দুটি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন, বলছেন যে জমিন এবং পাহাড়কে উত্থিত করার পরে উভয়টিকে একভাবে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে। এই পৃথিবী যেখানে আমরা এখন চলাফেরা করছি, যেখানে আমরা দৌড়ঝাঁপ করি, যেখানে ব্যবসা বাণিজ্য চাকরি ইত্যাদি করছি, পরিবার নিয়ে সংসার নিয়ে যেখানে বসবাস করি, সেই পৃথিবীটা একসময় তছনছ হয়ে যাবে। যে পৃথিবীর এক মুষ্টি মাটির জন্য আমরা হন্য হয়ে ঘুরি, কাড়াকাড়ি করি, একে অপরের সাথে প্রতিযোগিতা করি, টান টান উত্তেজনা বিরাজমান থাকে, সেই পৃথিবীটার কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। পাহাড় পর্বত যে সম্পর্কে কবিরা অনেক লম্বা লম্বা গল্প কাহিনী লেখেন, কবিতা আবৃত্তি করেন, রচনা করেন, বলেন যে একটি পাহাড়ের মালিকানা যদি আমার হয়ে যেত, কাল কিয়ামতের দিন এই পাহাড়গুলো তছনছ হয়ে যাবে। সূরাতুল কারিআর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কাল আইহনিল মানফুশ, ধুলিত তুলার মতন আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্বতমালাগুলোকে ধুনিত তুলার মতো বানিয়ে দিবেন। জমিন একটুখানিও অবশিষ্ট থাকবে না, বরং এই জমিনটাও তছনছ হয়ে যাবে, পাহাড় পর্বতগুলো তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কোরআন মাজিদের সূরাত তাহার মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা, পৃথিবীর ভিতরে এই মাটির মধ্যে কোনো রকমের বক্রতা অথবা কোনো রকমের উঁচু নিচ তুমি দেখতে পাবে না। সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমান বানিয়ে ফেলবেন, এক রকমের একটি ময়দান বানিয়ে ফেলবেন। কোনো ভবন, কোনো বিল্ডিং, কোনো টাওয়ার কিছুই এখানে বিদ্যমান থাকবে না। ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিয়া, বাস সেদিন চূড়ান্ত যেই ঘটনা ঘটার সেটি ঘটে যাবে, চূড়ান্ত যেই ঘটনা ঘটার সেটি ঘটে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এই যে চূড়ান্ত ঘটনা ঘটে যাওয়ার সেটি ঘটে যাবে, এর একটি চূড়ান্ত রূপ তো হচ্ছে কিয়ামত। কিন্তু আমার আপনার জীবনে কিয়ামতটি কখন সংঘটিত হয়? প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, তিনি বলছেন যে একজন মানুষের মৃত্যু হচ্ছে সেই মানুষটির জন্য কিয়ামত। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতু, যে মারা গেল তার কিয়ামত তো শুরু হয়ে গেল, যে মারা গেল তার কিয়ামত তো শুরু হয়ে গেল। আমার আপনার কিয়ামতটি কখন শুরু হতে যাচ্ছে সেই সম্পর্কে আমি আপনি যেভাবে জানি না, অনুরূপভাবে চূড়ান্ত কিয়ামতটি কখন হবে সেটিও আমি আপনি জানি না। তাই আমার আপনার কর্তব্য হচ্ছে কিয়ামতের ব্যাপারে খুব সতর্ক থাকা, কিয়ামত পরবর্তী জীবনের জন্য উত্তমভাবে প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা এরপরে আসমান সম্পর্কে বলছেন যে ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াওমাইযিন ওয়াহিয়া, সেদিন আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। ফলশ্রুতিতে সেই আসমানটি কেমন হবে? ফাহিয়া ইয়াওমাইযিন ওয়াহিয়া, একেবারেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত শক্তিশালী আসমান আমরা আমাদের মাথার উপরে দেখতে পাই আজকে, যে আসমানের ভিতরে কত কত তারকারাজি রয়েছে যেটি আমাদের চোখকে শীতল করে। কিন্তু এই আকাশ একসময় ধ্বংস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, যেদিন আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বর্তমানে তো আসমানের বিভিন্ন জায়গায় সহিহ হাদিসের বর্ণনা মতে অনেক অনেক ফেরেশতা বসবাস করছেন, সেখানে তারা থাকছেন। কিন্তু আসমান যেদিন বিদীর্ণ হবে, ফাকানাত আবওয়াবা, যেদিন এটি দরজায় দরজায় পরিণত হয়ে যাবে, সেদিন আসমানগুলোতে বিদ্যমান, আসমানসমূহে বিদ্যমান এই ফেরেশতারা কোথায় যাবেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াল মালাকু আলা আরজাইহা, ফেরেশতারা সেই সময়ে আসমানের বিভিন্ন প্রান্তে গিয়ে তারা অবস্থান করবেন। আল্লাহ তাআলা তাদেরকে যেখানে যেতে নির্দেশ প্রদান করবেন তারা মূলত সেখানেই চলে যাবেন। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, সেদিন আপনার রবের আরশ বহন করবেন 8 জন ফেরেশতা। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক ফেরেশতা অনেক কাজে নিযুক্ত রয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ আছে, সেই আরশ বহন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ফেরেশতারা নিযুক্ত রয়েছেন। বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে স্বাভাবিক অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আরশবাহী ফেরেশতাদের সংখ্যা হচ্ছে 4 জন। কিন্তু কিয়ামতের সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশকে বহন করার জন্য আরও 4 জনকে নিযুক্ত করবেন। মোট 8 জন ফেরেশতা কিয়ামতের সময় আপনার রবের আরশকে বহন করবেন। এরপরে 18 নম্বর আয়াত থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি এবং জাহান্নামীদের আলোচনা করেছেন। একেবারেই 18 থেকে নিয়ে 37 নম্বর আয়াত পর্যন্ত। 18 থেকে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর আয়াত পর্যন্ত জান্নাতি ব্যক্তিদের আলোচনা করেছেন, তাদের কি কি পুরস্কার হবে সে বিষয়ে আলোকপাত করেছেন। এরপরে 25 নম্বর আয়াত থেকে নিয়ে 37 নম্বর আয়াত পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তিদের কথা বলেছেন, তাদের কি কঠিন পরিস্থিতি হবে সেটি তুলে ধরেছেন। সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে জান্নাতি ব্যক্তিদের আলোচনা শুনি এবং জান্নাতি ব্যক্তিদের আমল নিজের মধ্যে আনয়ন করার চেষ্টা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন কিয়ামতের একটি পরিস্থিতি, ইয়াউমাইযিন তু'রাযুনা লা তাখফা মিনকুম খাফিয়াহ, সেদিন তোমাদেরকে তোমাদের রবের সামনে পেশ করা হবে, তোমাদের কোনো কিছুই তার কাছে গোপন থাকবে না, সব কিছুই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিষ্কার হয়ে যাবে। এই যে সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার কাছে পরিষ্কার হয়ে যাওয়া, সব কিছুই সুস্পষ্ট হয়ে যাওয়া, কোনো কিছু গোপন না থাকা, এটা বর্তমানে না বুঝার কোনো কিছু নেই। এটা বর্তমানে এতটাই স্বাভাবিক যে একসময় মানুষকে জিনিসটি বুঝতে, এই আকীদাটি প্রতি ঈমান আনতে হয়তো কষ্ট করতে হতো, হয়তো তারা বুঝবেন না
এরকম একটি পরিস্থিতির সম্মুখীন হতে হতো। কিন্তু সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন এবং যারা আহলে দিল উলামায়ে কেরাম, যারা বিভিন্ন সময়ের বিশ্বাসী ব্যক্তিরা, তাদের ঈমান আনতে কখনোই কঠিন হয়নি। যারা বিভিন্ন কূট যুক্তি দিয়ে থাকেন যে যেটা দেখি না সেটাকে বিশ্বাস করব কিভাবে, তাদের সামনে এই বিষয়টি এখন পরিষ্কার। আপনি আপনার ডেটা অফ করে বিভিন্ন জায়গায় যদি আপনি আপনার মোবাইলের ডেটা অফ করে বিভিন্ন জায়গায় যদি যাতায়াত করেন, বিভিন্ন জায়গায় যদি গমন করেন, তবুও যখন আপনার মোবাইলটিকে আপনি ওপেন করবেন, ডেটা ওপেন করবেন, তখন বিভিন্ন ম্যাপ আপনাকে বলে দিবে যে অমুক সময় আপনি অমুক স্থানে ছিলেন। যদিও যেখানে আপনি গিয়েছেন এবং যেখান থেকে আপনি বের হয়েছেন সেখানে থাকাকালীন, গমনকালীন এবং সেখান থেকে প্রত্যাবর্তনের সময় আপনি একটিবারের জন্য ডেটা ওপেন করেননি। কিন্তু শুধুমাত্র আপনার সাথে এই ডিভাইসটি ছিল, মোবাইলটি ছিল, পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি ওখানে ছিলেন, ওখানে গিয়েছেন, সব কিছুই এই ডিভাইসটি আপনাকে বলে দিচ্ছে। তো মহান আল্লাহ রব্বুল আলমিনের ডিভাইস, মহান আল্লাহ রব্বুল আলমিনের সিস্টেম কতটা শক্তিশালী হতে পারে সেটা কল্পনারও বাইরে। আমি আপনি কল্পনাও করতে পারবো না যে আল্লাহ রব্বুল আলমিন কতভাবে আমাকে আপনাকে দেখতে পারেন। আল্লাহ রব্বুল আলমিন কতভাবে আমার আপনার খবর নিতে পারেন। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহু সামিউন আলিম। কোরআন মাজিদের জায়গায় জায়গায় মহান আল্লাহ তাআলা তার এই সকল গুণবাচক নামগুলো উচ্চারণ করেছেন যে মহান আল্লাহ সব জানেন, মহান আল্লাহ তাআলা সব শুনেন, মহান আল্লাহ তাআলা সম্যক অবগত। আমাদের এই ঈমানটিকে মজবুত করানোর জন্য যে তোমাদেরকে একসময় প্রত্যাবর্তিত হতে হবে এবং তোমাদেরকে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় শিক্ষার্থী ভাইরা, আল্লাহ তাআলা এখানে এই কথাটি বলেছেন 18 নম্বর আয়াতে, ইয়াউমাইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। তোমাদেরকে সেদিন তোমাদের রবের সামনে পেশ করা হবে এবং তোমাদের মধ্য থেকে কারো কোনো কিছুই গোপন থাকবে না। আজকে সিসিটিভি আমাদের বিভিন্ন হালচাল, বিভিন্ন বক্তব্য পর্যন্ত রেকর্ড করে সমস্ত কিছু বলে দেয়। কিন্তু একসময় এই আসমান, এই জমিন, এই ভবন, এই মাটি, এই কাঠ, এগুলো কথা বলবে। আমার আপনার হাতকে কথা বলার সুযোগ করে দেওয়া হবে, পাকে কথা বলার সুযোগ করে দেওয়া হবে, মুখ বন্ধ করে দেওয়া হবে। তখন এগুলো আপনি কথা বলতে থাকবে আল্লাহ তাআলার আদেশে যে এই ব্যক্তি এই কাজটি করেছিল, এই ব্যক্তি অমুক সময়ে অমুক জায়গায় গিয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসুন আমরা আমাদের নেক কাজগুলোর ধারাকে অব্যাহত করি। আমরা দ্বীনি কাজের সাথে নিজেদেরকে যুক্ত করি। আমরা কোরআনের সাথে, তাফসীরের সাথে, হাদিসের সাথে, আকীদা এবং ফিকহের সাথে নিজেদেরকে যুক্ত করি। ভালো কাজ করি, আত্মীয়তার বন্ধন রক্ষা করি। মন্দ কাজ থেকে গোপনেও আমরা তওবা করি, ইস্তিগফার করি। কারণ যেটাকে আমি মনে করছি গোপন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা গোপন নয়। আমার ছাদের কাছে, আমার মাটির কাছে, আমার হাতের কাছে, আমার পায়ের কাছে সেগুলো কিন্তু গোপন নয়। কাল কিয়ামতের দিন মানুষ এই সকল জিনিসকে যখন কথা বলতে দেখবে, তখন বলবে যে তোমরা আমাদের বিপক্ষে কেন সাক্ষী দিচ্ছ? তারা তখন উত্তরে বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। মহান আল্লাহ যিনি সব কিছুকে বাকশক্তি দিতে পারেন, সেই মহান আল্লাহই আজকে আমাদেরকে কথা বলাচ্ছেন। এজন্য আমরা সমস্ত কিছুই বলে দিতে বাধ্য হচ্ছি, বলে দিচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, আসুন আমরা আমাদের এই চিন্তা থেকে বেরিয়ে আসি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকেও কোনো কিছু হয়তো গোপন করা যায়। মাআযাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপরের আয়াত 19 নম্বর আয়াত বড়ই আশা জাগানিয়া, সৌভাগ্যবানদের কথা এবং বড়ই আনন্দপূর্ণ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনের কিছু অংশে আলোচনা করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূরাতুল হাক্কার 19 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। সুতরাং যেই ব্যক্তিকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে ব্যক্তি আনন্দে উল্লসিত হয়ে আনন্দে বলে উঠবে, হাউম ইকরাউ কিতাবিয়া, হে উপস্থিত লোকেরা, আমার এই আমলনামাটা তোমরা পড়ে দেখো না।
আমলনামায় কী লেখা আছে সেটি দেখার পূর্বেই ডান হাতে আমলনামা গ্রহণকারী ব্যক্তি আনন্দে চিত্তে আশপাশের লোকদেরকে বলে উঠবে, আমি আমার আমলনামা ডান হাতে পেয়েছি। বাস আমার আনন্দ কে আর দেখে, পড়ো পড়ো, তোমরাই পড়ো আমার আমলনামাটা। এই যে পরিস্থিতিটা যখন আসবে, তখন সেই পরিস্থিতিটা, তখনকার মুহূর্তটা কত আনন্দ ঘন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই আনন্দ ঘন মুহূর্ত উদযাপন করার তৌফিক দান করুন। সেই আনন্দ ঘন মুহূর্তে আমি আপনি যেন একত্রে থাকতে পারি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটি বিনীত ফরিয়াদ। সুপ্রিয় বন্ধুরা, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো কোনো বান্দাকে নিজের খুবই কাছে নিয়ে যাবেন এবং তাকে বলবেন, বান্দা তুমি তো অমুক দিন অমুক অমুক গুনাহ করেছিলে, ঠিক না? মানুষ বলবে, হ্যাঁ আল্লাহ, আপনি তো রব্বুল আলামিন, আপনি তো কায়নাতের জাররা জাররা সম্পর্কে অবগত, আপনার থেকে লুকাবার কি আছে আমাদের? সমস্ত পাপের কথা মানুষ স্বীকার করবে। আল্লাহ রব্বুল আলামিন সেই মুহূর্তে তার প্রিয় কিছু বান্দাকে লক্ষ্য করে বলবেন, হে আমার বান্দা, গতকালকে যখন তুমি পৃথিবীতে ছিলে তখন আমি তোমার এই গুনাহগুলোকে ঢেকে রেখেছিলাম, আজকেও আমি তোমার এই গুনাহগুলোকে ঢেকে রাখলাম, মাফ করে দিলাম, যাও তোমার আমলনামা তোমাকে ডান হাতে দিয়ে দেওয়া হবে। পক্ষান্তরে যারা মুনাফিক এবং যারা কাফের, তাদের অবস্থা হবে খুবই বিভৎস, খুবই ভয়াবহ। সেই মুহূর্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। কাফেরদের এই পরিস্থিতি থেকে, মুনাফিকদের এই হালত থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করেন। তো ডান হাতে যে ব্যক্তি আমলনামা পাবে, সে বলবে, ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার বিশ্বাস ছিল যে আমি আমার হিসাব নিকাশের সম্মুখীন হব একদিন, আমাকে মহান রবের কাছে দাঁড়াতে হবে। পৃথিবীতে এই বিশ্বাসটুকু আমার ছিল, আর সেই বিশ্বাস অনুযায়ী আমি কাজ করেছি, আমল করেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, নবী রসুলের প্রতি ঈমান এনেছি, এই কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। সুতরাং সেই অনুপাতেই আজকে আমার আমলনামা আমাকে ডান হাতে প্রদান করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির আনন্দ ঘন মুহূর্তগুলোর বিবরণ দিচ্ছেন এভাবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, ডান হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিরা সন্তুষ্টজনক জীবনযাপন করবে, সন্তুষ্টির হালতের মধ্যে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, উঁচু উঁচু জান্নাতের মধ্যে থাকবে এরা। উঁচু উঁচু জান্নাত বলতে কেমন? প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদদের জান্নাতের এক স্তর থেকে আরেকটি স্তরের পার্থক্য বোঝাতে গিয়ে বলেছেন যে জান্নাতের মধ্যে তো অনেক স্তর রয়েছে, এক স্তর থেকে আরেকটি স্তরের দূরত্ব তোমরা তো আর বুঝতে পারবে না। তোমাদেরকে এভাবে বুঝাই যে আসমান থেকে জমিনের দূরত্ব যতটুক, আকাশ থেকে মাটির দূরত্ব যতটুক, জান্নাতের এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব ঠিক ততটুকুই। তো ফি জান্নাতিন আলিয়া, ডান হাতে আমলনামা প্রাপ্ত বান্দারা জান্নাতের উঁচু উঁচু স্তরের মধ্যে থাকবে। কুতুফুহা দানিয়া, সেই জান্নাতে যেই ফল রাশিগুলো থাকবে, ফল রাজি থাকবে, নাজ নিয়ামত থাকবে, এগুলো জান্নাতি ব্যক্তির হাতের নাগালেই থাকবে, খুবই কাছে থাকবে, চাইলেই হাত বাড়িয়ে সে নিয়ে নিতে পারবে। এতটা চমৎকার বিবরণ তাফসিরের কিতাবসমূহের মধ্যে রয়েছে যে জান্নাতি ব্যক্তি চাইলে শুয়েও খেতে পারবে, বসেও খেতে পারবে, হাত বাড়িয়েও খেতে পারবে, হাতটাকে গুটিয়েও তার মনে কেবল ইচ্ছা জাগলো, বাস ফল পারতেও হবে না, সেই ফলটি গাছ থেকে অটোমেটিকভাবেই সেই জান্নাতি ব্যক্তির কাছে চলে আসবে।
যদি কাটতে ইচ্ছে না করে, সে বাস মনে মনে কামনা করবে আল্লাহ এটা কেটে যাক, এটা কেটে তার মুখের সামনেও চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি ব্যক্তিদের জন্য কি যে নিয়ামত রেখেছেন, না অন্তর কখনো চিন্তা করতে পেরেছে, না কোনো চোখ দেখেছে, না কোনো কান সেগুলোর সঠিক একেবারে পুঙ্খানুপুঙ্খানু বিবরণ শুনেছে, না কোনো মনে এর চিন্তা পর্যন্ত উদিত হয়েছে। এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দান করুন। কুতুফুহা দানিয়া, এখানকার ফলমূলগুলো খুব কাছেই থাকবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। মহান আল্লাহ বলবেন যে তোমরা খাও, পান করো খুব আনন্দ চিত্তে, খুবই প্রশস্ততার সাথে তোমরা এগুলো খেতে থাকো, কোনো রকমের বাধা তোমাদেরকে দেওয়া হবে না, স্বাচ্ছন্দ্যের সাথে তোমরা গ্রহণ করো তোমাদের আপ্যায়ন। কেন? যেহেতু তোমরা ইতিপূর্বে বিগত দিনগুলোতে উত্তম আমল করেছো, নেক আমল করেছো, আজকে সেই নেক আমলের পুরস্কার তোমাদেরকে দেওয়া হচ্ছে। সূরাতুজ যুখরুফে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাত তোমাদেরকে উত্তরাধিকার বানানো হবে এই জান্নাতের, যেহেতু তোমরা নেক আমল করতে। অবশ্য মানুষ তার নেক আমলের মাধ্যমে জান্নাতের অধিকারী হয়ে যায় না, মালিক বনে যায় না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আপন অনুগ্রহ ও রহমতেই মানুষকে জান্নাতের পুরস্কার দান করেন। একটি হাদিসের ভিতরে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন সাহাবায়ে কেরামকে যে তোমাদের কেউই জান্নাতে নিজ আমলের মাধ্যমে যেতে পারবে না, বরং তোমাদের দায়িত্ব হলো ফাসাদ্দিদু ওয়া কারিবু, তোমরা নেক কাজ করতে থাকো, সঠিক পথের উপরে বিদ্যমান থাকো এবং সরল সঠিক কাজে তোমরা লেগে থাকো। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আল্লাহ তাআলার রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? অথচ আপনার আমল তো অনেক বিস্তৃত, আপনার আগে পরের সমস্ত গুনাহ মাফ, তবু আপনি রাত জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করেন, পা পর্যন্ত আপনার ফুলে যায়, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে না, আমিও আমার আমল দ্বারা জান্নাতে যেতে পারবো না, আল্লাহ তাআলার রহমতেই যাব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন মিনহু ওয়া ফাদল, তার অনুগ্রহ এবং তার রহমত আমাকে বেষ্টন করে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাকে আপনাকে জান্নাত দান করবেন তার অপার অনুগ্রহ ও রহমতেই। আমরা তার অনুগ্রহ এবং রহমতের কাঙ্গাল, ভিখারি, মুহতাজ, এবং আমরা সেই রহমত পাওয়ার জন্যই সবসময় উদ্গ্রীব হয়ে আছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহমত পাওয়ার জন্য শর্ত হচ্ছে বান্দা যেন নেক আমল করতে থাকে, নেক কাজের সাথে যেন সে লেগে থাকে, ভালো কাজ আমলে সালিহা মধ্যে যেন সে ডুবে থাকে, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার রহমতের চাদরে আবৃত করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুপ্রিয় বন্ধুরা, সূরাতুল হাক্কার 25 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত রয়েছে জাহান্নামী ব্যক্তিদের আলোচনা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার বাম হাতে, এই ব্যক্তির বাম হাতে আমলনামা দান করবেন। খুবই কঠিন পরিস্থিতি এবং খুবই ভয়াবহ এবং আশঙ্কাজনক অবস্থা হবে এই লোকটির, এ ধরনের ব্যক্তিদের। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আর যে ব্যক্তিকে তার আমলনামা দেওয়া হবে বাম হাতে, সে বলবে লাম উতা কিতাবিয়া, হায় আমাকে যদি আমার আমলনামা নাই দেওয়া হতো, রেজাল্টটা যদি প্রকাশ নাই পেত, ফলাফলের কোনো ঘোষণা যদি নাই আসতো, এমন ফলাফল দিয়ে আমি কি করব? যে ফলাফল আমার জন্য লাঞ্ছনা, যে ফলাফল আমার জন্য দুর্ভাগ্যকে সুনিশ্চিত করবে, জাহান্নামের আগুনকে জ্বালিয়ে দেবে, সেই ফলাফল না হলেই তো ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি জানতেই না পারতাম
আমার হিসাব নিকাশ আবার কী জিনিস, তাহলে কতই না উত্তম হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যুই যদি সমস্ত কিছুর চূড়ান্তকারী হতো, মৃত্যুর পরে যদি কোনো জীবনই না থাকতো। কাফের মুশরিকরা মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করত। কোনো নবী রসুল এবং নবী রসুলের পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হয়েছে, আলেম ওলামা নেককার বুজুর্গারা, যখন কাফের মুশরিকদেরকে বলতেন যে দেখো এই জীবনের পরে আরেকটি জীবন আছে, যেমন মায়ের পেটের একটি জীবন থেকে তোমাকে পার্থিব জীবনে আসতে হয়েছে, অনুরূপভাবে পার্থিব জীবন শেষ হওয়ার পর আরেকটি জীবনও তোমার জন্য অপেক্ষা করছে, যে জীবনের শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। কাফের মুশরিকরা এসব কথাকে উপহাস দিয়ে হেসে খেলে উড়িয়ে দিত। তারা বলতো ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, এই প্রতিশ্রুতি কবে সত্য হবে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর যেদিন এই প্রতিশ্রুতি সত্য হচ্ছে তখন বাম হাতে যারা আমলনামা পেয়েছে তারা বলতে থাকবে, হায় মৃত্যুর মাধ্যমে যদি সব কিছুর চূড়ান্ত ফায়সালা হয়ে যেত, পরবর্তীতে যদি আর কিছুই না ঘটত। মা আগনা আন্নি মালিয়া, সে বলবে আমার সম্পদ আমার কোনোই কাজে আসেনি। হালাকা আন্নি সুলতানিয়া, আমার যেই প্রভাব প্রতিপত্তি ছিল, ক্ষমতা ছিল জনগণের উপরে, আমি যে বিভিন্নভাবে আমার প্রভাব খাটাতে পারতাম, সেই সমস্ত প্রভাব প্রতিপত্তি ক্ষমতা আজকে সব ধ্বংস হয়ে গেল, হালাক হয়ে গেল, এগুলো তো কোনোই কাজে আসছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন খুযুহু ফাগুল্লু, ফেরেশতাদেরকে তোমরা একে ধরো, একে তোমরা বাঁধো, একে তোমরা বেঁধে ফেলো, হাত পায়ে তোমরা জঞ্জির লাগিয়ে দাও। থুম্মাল জাহিমা সল্লু, এরপরে তাকে জাহান্নামের ভিতরে ঝলসে ফেলো, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। থুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপর ৭০ হাত বিশিষ্ট ৭০ গজ বিশিষ্ট শৃঙ্খলে তাকে আবদ্ধ করে সামনের দিকে নিয়ে যাও। কি কারণে তার এই শাস্তি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ উল্লেখ করছেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করত না, যিনি সবচেয়ে বড়, সবচেয়ে মহান, সবচেয়ে ক্ষমতার অধিকারী যিনি, তাকে এই ব্যক্তি বিশ্বাস করত না। নিজের ক্ষমতার সামনে সে অন্ধ হয়ে গিয়েছিল, টাকা পয়সার সামনে, ধন দৌলতের সামনে সে পরকালকে অবিশ্বাস করে বসেছিল। আজকে সে শাস্তিটা ভোগ করুক। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অভাবীকে, দুস্থ ব্যক্তিদেরকে, গরিবকে, মিসকিনকে, অসহায়কে সে নিজেও খাবার দিত না, অন্যদেরকে খাবার দিতে সে উৎসাহিত করত না। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, সুতরাং আজকে কিয়ামতের দিন তার জন্য কোনো রকমের অন্তরঙ্গ বন্ধু থাকবে না, তার জন্য কোনো কিছুই থাকবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, আর এই ব্যক্তির জন্য কোনো খাবার দাবারও থাকবে না। হ্যাঁ, থাকবে একটা জিনিস, সেটা হচ্ছে জাহান্নামের যারা পতিত হবে, জাহান্নামী ব্যক্তিদের ক্ষত স্থান থেকে নির্গত দুর্গন্ধযুক্ত পুঁজগুলোকেই কেবল খাবার হিসেবে অপর জাহান্নামীকে দেওয়া হবে। জাহান্নামী ব্যক্তিদের তো ক্ষুধায় কাতর হওয়ার মতন অবস্থা তৈরি হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কোনোই আপ্যায়নের ব্যবস্থা করবেন না। এক পর্যায়ে যদি তারা খেতেই চায়, তখন তাদেরকে আপ্যায়ন হিসেবে, খাবার হিসেবে দেওয়া হবে অপর দোজখী ব্যক্তিদের দুর্গন্ধযুক্ত ক্ষত থেকে বের হওয়া পুঁজ প্রদান করা হবে। এই পুঁজ খাওয়ার পরে সে বলবে, এটা যদি নাই খেতাম তাহলে না আরও ভালো হতো, নারী ভুড়িকে সব তছনছ করে দেবে, ছিঁড়ে ফেলবে। এরকম পুঁজ এ সকল ব্যক্তিকে দেওয়া হবে। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এরা কারা খাবে? কেবল যারা অপরাধী, কেবল যারা জাহান্নামী, তারাই এটা খেতে পারবে, অন্য কাউকে এটি দেওয়া হবে না।
37 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কার মধ্যে আমাদেরকে কিয়ামতের কথা শোনালেন। কিয়ামতকে যারা অবিশ্বাস করে তাদের পরিণতি সম্পর্কে আলোচনা করলেন। এরপরে কিয়ামতের সময় এই পৃথিবীর কী অবস্থা হবে সেটি জানালেন এবং কিয়ামত সংগঠিত হয়ে যাওয়ার পরে একদল মানুষ ডান হাতে আমলনামা পাবে, তাদের আনন্দের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন। আরেক দল মানুষের অবস্থা হবে খুবই ভয়াবহ, যেহেতু তারা আমলনামা পাবে বাম হাতে। এদের আলোচনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কসম করেছেন। এই দুটি কসমের ভিতরে আল্লাহ তাআলা সৃষ্ট যা কিছু মানুষ দেখতে পায় এবং যা কিছু মানুষ দেখতে পায় না এমন প্রতিটি জিনিসেরই কসম করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইঙ্গিত করছেন যে দেখো, ইতিহাসের যেই কাহিনীগুলো আমি তোমাদেরকে শোনালাম সেই বিষয়ে তোমরা কিন্তু অবগত ছিলে না, এবং ভবিষ্যতের যেই কাহিনীগুলো তোমাদেরকে আমি শুনিয়েছি এগুলো সম্পর্কেও তোমরা অবগত ছিলে না। পঞ্চ ইন্দ্রিয়ের কোনোটির মাধ্যমেই তোমরা এগুলো জানতে পারো নাই, কারণ এগুলো গায়বের সংবাদ, অদৃশ্যের সংবাদ, যেগুলো আমি তোমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়েছি। সুতরাং আমি যা কিছু দেখি তোমরা কিন্তু এর খুবই 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 সামান্য দেখতে পাও। ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের জ্ঞানের পরিধি অত্যন্ত সংকীর্ণ, অত্যন্ত সংকুচিত, তোমাদেরকে খুবই সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন, আমি কসম করছি যা কিছু তোমরা দেখতে পাও সেগুলোরও, আর যা কিছু তোমরা দেখতে পাও না সেগুলোরও আমি কসম করছি। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, তোমার হাতে যে কোরআন মাজিদ, এগুলো একজন সম্মানিত রাসূলের, সম্মানিত বার্তাবাহকের আনিত বক্তব্য। তিনি এগুলোকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নিয়ে এসেছেন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। সূরাতুত তাকবীরে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতার বার্তাবাহকের পরিচয় দিয়েছেন যে যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, তিনি অত্যন্ত শক্তিধর একজন ফেরেশতা, কেউ তাকে কাবু করতে পারে না, কেউ তার সামনে পর্যন্ত ভিড়তে পারে না। তিনি আরশের কাছে, আরশওয়ালার কাছে, আরশের অধিপতির কাছে অত্যন্ত সম্মানিত। মুতাআইন, অন্য সকল ফেরেশতারা তাকে মানে, তিনি মান্যবর, সাম্মা আমিন এবং বিশ্বস্ত। তিনি যে ওহী নবীর কাছে নিয়ে আসেন সেই ওহীর ভিতরে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, না কোনো রকমের বাতিল আসার সুযোগ পায়, না সামনে দিয়ে না পেছন দিক থেকে। এমন একজন ফেরেশতার মাধ্যমে এটি নবীদের নিকট পৌঁছানো হচ্ছে। বিশেষ করে কোরআন মাজিদ প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়েছে। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন, এই যে কথাবার্তা কোরআন মাজিদের ওয়াহি তোমাদেরকে শোনানো হচ্ছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হচ্ছে, এগুলো কোনো কবির কথা নয়। কবির কথার মধ্যে কবিত্বই প্রাধান্য পায়, সেখানে অন্তমিল, সেখানে কথার মাধুর্য, সৌন্দর্য, এটাই মূল ফোকাস থাকে, এটাই মূল বিষয় থাকে। সত্য মিথ্যার কোনো বালাই সেখানে থাকে না। কিন্তু কোরআন মাজিদের বিষয়টি পরিপূর্ণরূপে ভিন্ন। কোরআনের প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর, প্রতিটি আয়াত, প্রতিটি বাক্য সেটি অত্যন্ত হৃদয়গ্রাহী, সেটি অত্যন্ত তাসিরপূর্ণ এবং হৃদয়ের ভিতরে তা এক বিরাট বড় হালাত তৈরি করে। কিন্তু এটা কোনো কবিতা নয়, এখানে কোনো সংশয় নাই, কোনো রকমের সন্দেহ তৈরি হওয়ার অবকাশ নাই, কোনো রকমের মিথ্যার মিশ্রণ এখানে নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা নয়। প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলেছেন ওমা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগি লা, আমি মুহাম্মদকে শিখাইনি কোনো কবিতা, আর কবিতা বলা তার জন্য উচিত নয়। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, এটা তো উপদেশ এবং সুস্পষ্ট কোরআন। কালিলাম মা তুমিনুন, কিন্তু তোমাদের মধ্যে বিশ্বাস, ঈমান খুবই কম। ওয়ালা বিকাউলি কাহিন,
অনুরূপভাবে কোরআন মাজিদ কোনো গণকের, কোনো কাহিনের কথাবার্তাও নয়। এটা জিনদের থেকে নিয়ে নিজে নিজে কেউ বানিয়ে বানিয়ে বলছে, বিষয়টি তা নয়। ক্বালিলাম মা তাযাক্কারুন, কিন্তু তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। কোরআন চলে আসার পরে তো ঈমান নিয়ে আসা এবং উপদেশ গ্রহণ করা এটা আবশ্যক ছিল, কিন্তু মানুষ তা থেকে বঞ্চিত, মানুষ এগুলো করে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, মহান রবের পক্ষ থেকে, জগৎসমূহের প্রতিপালকের পক্ষ থেকে এটিকে নাজিল করা হয়েছে। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, এরপরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ওহী তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। যেভাবে তার প্রতি নাজিল করা হয়েছে এর মধ্যে তিনি কোনো রকমের বাড়তিও করেননি, কোনো রকমের কমও ঘটাননি, হ্রাস বৃদ্ধির কোনো প্রশ্ন এখানে আসে না। নিজের থেকেও তিনি কোনো কিছু বানিয়ে বলেননি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্যের সাথে সামান্য কিছু মিশ্রণ করেও তিনি বলেননি। পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা কিছু ওহী হিসেবে প্রেরণ করেছিলেন সমস্ত কিছুই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। মহান আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, মুহাম্মদ যদি আমাদের বিরুদ্ধে, আমার বিপক্ষে, আমার ওহীর বিপরীতে কোনো কিছু বানিয়ে বলতো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে তাকে আমি ডান হাত দ্বারা ধরে ফেলতাম। এমনভাবে তাকে ধরে ফেলতাম যে সে ছুটবার কোনো রকমের উপায় আর খুঁজে পেত না। সুম্মা লাকাতা'না মিনহুল বাতিন, এরপর তার এই মুহাম্মদের শাহ রগকে আমি কেটে দিতাম। যে রগের সম্পর্ক গলা থেকে নিয়ে কলব পর্যন্ত, হৃদয় পর্যন্ত, আত্মা পর্যন্ত, সেই রগটাকে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতাম। অর্থাৎ কঠিন শাস্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করতাম যদি সে আমার ওহীর সাথে কোনো কিছুর মিশ্রণ ঘটাতো। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানুপুঙ্খানুভাবে ওহীর প্রতিটি অক্ষর, প্রতিটি আয়াত উম্মতের কাছে পৌঁছে দিয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এরকমের কোনো শাস্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আসেনি। সুপ্রিয় দর্শক, আমরা একটি বিষয়ে এখানে আলাপ না করলেই নয়, সেটি হচ্ছে নবুয়তের মিথ্যা দাবিদাররা বিভিন্ন সময় মিথ্যা দাওয়া করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৎক্ষণাৎ পাকড়াও করেন নাই। হ্যাঁ, একসময় পাকড়াও করেছেন এবং সেই পাকড়াওয়ার মাধ্যমে তাদের দুনিয়া আখিরাত সমস্ত কিছুই ধ্বংস হয়ে গেছে। মূলত আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের মিথ্যা দাবিদারদেরকে একটু ঢিল প্রদান করেন, ছাড় দেন, কিন্তু ছাড় দেওয়ার অর্থ এই নয় যে তিনি ছেড়ে দিচ্ছেন। ছোট্ট একটি উদাহরণের সাহায্যে বিষয়টিকে আমরা বোঝার চেষ্টা করি। লিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সর্বোচ্চ রকমের মিসাল প্রযোজ্য, উদাহরণ প্রযোজ্য। ধরুন একজন রাজ কর্মচারী যাকে রাজা তার বিশ্বস্ততার কারণে বিভিন্নভাবে পরীক্ষা নিয়ে নিয়োগ দিয়েছেন। এই ব্যক্তি যদি রাজ পরিবারের সাথে অথবা রাষ্ট্রীয় কোনো একটি নথিকে, গোপন নথিকে প্রকাশ করে দেয় এবং রাজার ব্যক্তিরা, রাষ্ট্র যদি তার সম্পর্কে জানতে পারে, তাহলে এই ব্যক্তির শাস্তি কীরকম হবে? রাষ্ট্রীয় কাজে নিয়োজিত একজন ব্যক্তি রাজার পক্ষ থেকে, উনি যদি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বলে দেন বা রাজার কোনো একটি বিষয় যদি মানুষের সামনে প্রকাশ করে দেন, যেটা প্রকাশ করাটা নিষিদ্ধ ছিল, তাহলে এই ব্যক্তিকে কি তৎক্ষণাৎ ধরে ফেলা হবে না? রাজা কি বা রাষ্ট্র কি তাকে তৎক্ষণাৎ শাস্তি দিবে না? অবশ্যই শাস্তি দেবে। পক্ষান্তরে পথে ঘাটে ঘুরে বেড়ায় একজন ব্যক্তি, সে রাজার সম্পর্কে বিভিন্ন রকমের কথাবার্তা বলে, রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন রকমের কথাবার্তা বলে, দেখা যায় এই কথাকে অন্যরাও বিশ্বাস করে না, তেমন একটা আমলে নেয় না, রাজাও এই কথাটাকে তেমন গুরুত্বের সাথে গ্রহণ করে না। একজন নবী, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনোনীত সত্য রসুল, যার মুজিজার মাধ্যমে যার সত্যতা এবং দুনিয়ার বিভিন্ন হালাতের মাধ্যমে যার সত্যতা নিরূপণ করা হয়েছে, ইনি যদি
কোনো রকমের মিথ্যা বলেন, বানানো কোনো কথা বলেন, অবশ্যই তার উপরে শাস্তি তৎক্ষণাৎ চলে আসবে। কিন্তু কোনো নবী রসুল জীবনে একটি বারের জন্য মিথ্যা বলেননি। পক্ষান্তরে একজন মিথ্যা নবুয়তের দাবিদার, সে রাস্তাঘাটে ঘুরে বেড়ানো পাগলের মতো, সে কি বলে না বলে আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য তৎক্ষণাৎ তাকে ধরেন না, ঢিল দিতে থাকেন। সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন, আমি তাদেরকে ঢিল দিচ্ছি এমনভাবে যে তারা বুঝতেও পারে না, মনে করে যে এই ঢিল দেওয়ার মাধ্যমে আমি আমার নবুয়তের বাজারকে গরম করতে পারছি। কিন্তু আসলে তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শেষ অবস্থায় গিয়ে এমনভাবে ধরেন যেটা তার জন্য শেষ অবস্থা হিসেবে বিবেচিত হয়। তো গায়রে নবীর বা যে নবী নয় তাকে তৎক্ষণাৎ না ধরার অর্থ এই না যে তার নবুয়তের সত্যতার দলিল বহন করা হচ্ছে না, বিষয়টি এরকম নয়। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 47 নম্বর আয়াতে ইরশাদ করছেন যে কোনো নবী যদি এরকম উল্টাপাল্টা কথা বলতো তাহলে তো আমি তৎক্ষণাৎ পাকড়াও করতাম, আর তোমরা কেউই তাকে রক্ষা করতে পারতে না, আমার থেকে কেউ তাকে হেফাজত করতে পারতে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন, ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, আর এই কোরআন মুত্তাকি ব্যক্তিদের জন্য উপদেশ। মূলত কোরআন হুদাল লিন্নাস, সকল মানুষের জন্যই উপদেশ। কিন্তু এই উপদেশ থেকে, এই হেদায়েত বাণী থেকে, পথনির্দেশ থেকে উপকৃত হতে পারে কেবল মুত্তাকি বান্দারাই। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে এই কোরআন মুত্তাকিদের জন্য উপদেশ। ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাযযিবিন, আর আমরা অবশ্যই জানি তোমাদের মধ্যে কিছু মানুষ অবিশ্বাসী থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিছু মানুষ অবিশ্বাসী থাকবে এই পৃথিবীতে, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এবং তাদের কি পরিণতি সে সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, এই কোরআন কাফেরদের জন্য আফসোসের কারণ হবে, তাদের আফসোস আরও বাড়িয়ে দেবে। ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, এই ওহী ধ্রুব সত্য, যা কিছু উপরে বলা হলো সব কিছু ধ্রুব সত্য, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নাই, সন্দেহ সংশয়ের অবকাশ পর্যন্ত নাই। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, সুতরাং হে পাঠক, হে শ্রোতা, হে কোরআন প্রেমী, তোমরা সবাই তোমার মহান রবের তাসবিহ আদায় করো, বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূরাতুল হাক্কার এই আলোচনা বা এই আয়াতের মাধ্যমে সূরাতুল হাক্কাটি সমাপ্ত হয়েছে। আমরা অবশ্যই সবাই শীট পেয়েছি, তাফসিরুল কোরআনুল কারীমের কাগজ আমাদের কাছে আছে, আমরা সেটি বারবার পড়ার চেষ্টা করি এবং কোরআনের এই আয়াতগুলোকেও দেখে দেখে পড়ার চেষ্টা করি, এবং আজকে যে তাফসিরটি করা হলো সেটি আমরা নিজেরা শুনবো, আমাদের বন্ধুবান্ধবদেরকে শোনাবো। এখানে যে মৌলিক কথাবার্তা বলা হয়েছে সেগুলোকে আমরা আমাদের জীবনের ভিতরে বাস্তবায়ন করব আমলের মাধ্যমে এবং অন্যদেরকে দাওয়াত দেওয়ার মাধ্যমে। তাহলেই কোরআন হৃদয়ঙ্গম করা আমার জন্য সহজ হবে, কোরআনকে জীবনে বাস্তবায়ন করা, পরিবারে বাস্তবায়ন করা, সমাজের ভিতরে এটিকে পরিপূর্ণ রূপে প্রতিষ্ঠা করা আমাদের সকলের জন্য সহজ হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। পরবর্তী দর্স দেখার এবং শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।